Assalamu alaikum. I am Saifuddin, assistant teacher in English, Bolakhal Sundarban Girls High School, Hajiganj Chhattisgarh. Bangladesh as well as the whole world is infected with COVID-19 coronavirus. So the government of our country has already declared the all educational institution of our country has been closed from 17 March to till now. At the same time, the Sanshad Bangladesh television has arranged a program to impart education for the students. Our school has already started a program to impart education for the students. For this, now I'd like to take a class. The class is for class 9 and 10, and today is my topics is transformation. Transformation. Now I can change. How can we change a sentence from simple into complex, simple into compound, complex into simple, complex to compound, compound to simple, and compound to complex. According to the structure, there are three kinds of sentence and they are simple, complex, compound. How can we identify the sentence is simple? If there is a subject and a finite verb, we can say it is simple sentence. In this sentence, another verb clause also may be connected with the preposition or conjunction. They are to, in order to at, in, by, without, in spite of, despite, because of, etc. If we get this kinds of a preposition or connectors, linkers or conjunction, we can say it may be simple sentence. Now I write to T is a small letter. Why I can write T is a small letter. To the infinitive or ইনফিনিটিভ হতে পারে। যখন ইনফিনিটিভ হয় তখন আমরা কোনো ক্লোজ গঠন করতে পারবো না। টু দিয়ে একটা ভার্ব যুক্ত হয় তখন আর কি আমরা ভার্ব যখন যুক্ত হয় এটা দিয়ে যখন আমরা একটা ক্লোজ গঠন করতে পারবো তখন আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলতে পারবো। হাউ ক্যান উই আইডেন্টিফাই the sentence is complex? If the sentence is connected with two clauses, one is independent clause, another is dependent clause. As since WH there are W, when, which, what, where, whom ইত্যাদি জাতীয় ওয়ার্ডগুলো গঠিত হয়। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, এখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত থাকবে। ইফ, আনলেস, দো, অলদো, ইভেন দো, বিকজ, এটসেট্রা, এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্সের দুটা ক্লোজ যুক্ত থাকে তখন আমরা বলতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। এখানেও বিকজ আছে, আবার এখানেও বিকজ অফ আছে। এখানে বিকজ থাকবে, এখানে থাকবে বিকজ অফ। বিকজ অফ থাকলে সেন্টেন্সটা সিম্পল হবে। তারপর আমাদের কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা দুটা কোঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং ক্লোজগুলা
অ্যান্ড অর বাট ইয়েট নট অনলি বাট অলসো এটসেট্রা ইত্যাদি দ্বারা যুক্ত, বিশেষ করে এই তিনটেই ব্যবহৃত হয় বেশি, তো এগুলো দ্বারা যুক্ত হয়। নাও I can made a format. From this format, if we learn this format, we can transform into 6 items. Already I have discussed 6 items, simple to complex. If I get or you get this kinds of structure in simple, you can use this type of structure in complex, and compound will be that. প্রথমে if we get ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট এরকম। আবার প্রথমে ভার্বের শেষে ing প্লাস সাবজেক্ট, তারপরে যদি ভার্বের শেষে ing প্লাস ভার্ব এবং অবজেক্ট থাকে তাহলে সেটা হয়ে যাবে কিন্তু জিরান্ড। জিরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। যদি এরকম প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ থাকে সিম্পলে, তাহলে আমাকে কমপ্লেক্সে গঠন করতে হবে প্রথমে অ্যাজ, সিন্স, হোয়েন, তারপরে আমি ব্যবহার করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর কম্পাউন্ডে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড যুক্ত হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমার সিম্পলে আছে সিইং দ্য বার্ড হিমু বিকেম প্লিজ, পাখিটা দেখে হিমু খুশি হয়েছিল। তা আমি এটাকে যদি কমপ্লেক্সে নেই, তা আমি অ্যাজ, সিন্স, হোয়েন এই তিনটার যে কোনো একটা ব্যবহার করব। অ্যাজ অথবা সিন্স যে কোনো একটা আমি ব্যবহার করতে পারবো যখন কারণ বোঝায় ব্যবহৃত হয়, আর হোয়েন ইউসেজের সময় ব্যবহৃত হলে। অ্যাজ হিমু কারণে, পাখিটা দেখার কারণে, অ্যাজ হিমু স দ্য বার্ড শি বিকেম প্লিজড। এখন আমি এখানে ব্যবহার করছি, যেহেতু আমার পরবর্তী যে অংশ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পরে যে ভার্বের অংশ এটা আমার পাস্ট টেন্সে আছে, এই জন্য আমার এই ক্লোজটা আমার পাস্ট টেন্সে গঠন করতে হবে। অ্যাজ হিমু স দ্য বার্ড শি বিকেম প্লিজড। এখানে একই, হিমু স দ্য বার্ড অ্যান্ড শি বিকেম প্লিজড, এখানে শুধু মাঝখানে একটা অ্যান্ড ব্যবহৃত হয়েছে। আমার দ্বিতীয় নাম্বার রুল, এখানে সাবজেক্ট 1, তারপরে বিইং অথবা হ্যাভিং থাকবে, তারপরে অবজেক্ট, সাবজেক্ট 2, ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে আমার একই রুলগুলা, অ্যাজ, সিন্স, হোয়েন, সাবজেক্ট 1, এখানে টু বি ভার্ব বলতে এখানে আমি ব্যবহার করব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই সাবজেক্ট অনুযায়ী, অথবা টু হ্যাভ ভার্ব এখানে ব্যবহার করব হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা আমার ক্লোজের উপর, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, ক্লোজ অনুযায়ী আমি ব্যবহার করব হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্স। এখানে সাবজেক্ট 2, ভার্ব, অবজেক্ট। এখানে সাবজেক্ট 1 টু বি, টু হ্যাভ, অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট 2, ভার্ব, অবজেক্ট। তো আমি এখান থেকে শুরু করি। দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট হোম। হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম, এই যে উই ওয়েন্ট হোম ভার্বের পাস্ট ফর্ম, এখানে বিইং আছে, বিইং এর এই টু বি ভার্বের পরিবর্তে দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি ওয়াজ ব্যবহার করেছি। আর এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে দ্য মিটিং ওয়াজ ওভার অ্যান্ড উই ওয়েন্ট হোম। The sun having said we started for home. The sun having said we started for home.
সূর্য অস্ত যাওয়ার পরে আমরা আর কি যে উই স্টার্টেড ফর হুম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। স্টার্টেড ফর হুম এটা ফার্স্ট টেন্সে আছে। হয় যখন আর কি যে দ্য সান হ্যাড সেট, এই যে আগেই বলছি স্টার্টেড ফার্স্ট টেন্সে আছে, এই জন্য হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাড ব্যবহৃত হয়েছে। উই স্টার্টেড ফর হুম, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই স্টার্টেড ফর হুম। বিকজ অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম বিং ব্যবহৃত হবে, অবজেক্ট ব্যবহৃত হবে, তারপর সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু স্কুল, এখানে অ্যাজ অথবা সিন্স, আগেরগুলোতে অ্যাজ সিন্স হয় ছিল, এখানে শুধু ব্যবহৃত হবে অ্যাজ অথবা সিন্স, যেহেতু কারণ বুঝাইছে। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। আর কম্পাউন্ডে সাবজেক্ট টু বি ভার্ব অবজেক্ট অ্যান্ড ব্যবহৃত হবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু স্কুল। আমার 4 নাম্বার রুলে এখানে আরেকটা আছে, বিকজ অফ হিজ ইলনেস, এখানে নাউনও হতে পারে, এই বিং নাও হতে পারে, এখানে নাউন ব্যবহৃত হতে পারে, তখন আমার এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা গঠন করতে পারে। আর সাবজেক্টের বিকজ অফের পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম ব্যবহৃত হবে, সাবজেক্টের পসেসিভ ফর্ম। আর এখানে সাবজেক্টের সাবজেক্টিভ, আর দু জায়গায় সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। 4 নাম্বার রুলে আছে সাবজেক্ট ভার্ব টু, তারপরে আরেকটা ভার্ব। উই ইট টু লিভ, আমরা খাই আমরা যাতে বসবাস করতে বাঁচতে পারি, এই জন্য আমরা খাই। আর সাবজেক্ট ভার্ব টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। আর সাবজেক্টের প্রনাউন ফর্ম ক্যান অথবা মে, তারপর ভার্ব ব্যবহৃত হবে। এখানে কুডও হতে পারে, মাইটও হতে পারে, যদি আমার এই ক্লোজটা পাস্ট টেন্সের হয় আর কি, টুর আগে যদি পাস্ট টেন্সের হয়। আর সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়। উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি, আমরা যে খেলেই যে বাঁচবো এটার কোনো নিশ্চয়তা নেই, এই জন্য সম্ভাবনা অর্থে আমরা আর কি যে মে ব্যবহার করে থাকি। আর এখানে সাবজেক্ট ভার্ব অ্যান্ড সাবজেক্টের প্রনাউন ফর্ম ক্যান অথবা মে ভার্ব একই রকম, উই ইট অ্যান্ড উই মে লিভ। তাহলে আমরা যে ডিফারেন্সগুলো আছে হাউ ক্যান আমরা আর কি যে কীভাবে বুঝতে পারবো। এখানে সাবজেক্ট কিন্তু সাবজেক্ট দুটোটা একই, আর এখানে হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, এই একটা ডিফারেন্স। সাবজেক্ট দুটোটা এক, আর প্রিন্সিপাল ভার্ব থাকবে প্রথম ক্লোজে সব জায়গায় একটা। যদি এটা থাকে তাহলে আমার 1 নাম্বার রুল। 2 নাম্বার রুলে এখানে আমার সাবজেক্ট থাকবে, এই যে দুটা ক্লোজে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হবে, এই একটা এই আরেকটা, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, এখানেও সাবজেক্ট 1 সাবজেক্ট 2। আর এখানে হবে বিইং অথবা হ্যাভিং, এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে বিইং অথবা হ্যাভিং, এখানে টু বি ভার্ব টু বি ভার্ব টু বি, সাবজেক্ট ভিন্ন, তাই ডিফারেন্স। এখানে থাকবে বিকজ অফ থাকবে, আর সাবজেক্ট দুটা একই থাকবে, এটা পসেসিভ ফর্ম, বাকিগুলো ভিন্ন, এটা কিন্তু বি ভার্ব। আর এখানে অ্যাজ সিন্স থাকবে, সাবজেক্ট দুটা একই হবে, আর এখানে টু বি ভার্ব। সাবজেক্ট এখানে কিন্তু কারণ বোঝাবে, কারণ যদি বোঝায় তখন আমাদের এই কম্পাউন্ড থেকে, কম্পাউন্ডে বেশিরভাগ অ্যান্ড দ্বারা যুক্ত হয়, যখন আমরা বুঝবো যে কারণে, তখন আমাকে যদি কমপ্লেক্সে নিতে তখন আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে, আর সিম্পল করতে হলে এটা ফলো করতে হবে। আর এটা সহজ, এটা হচ্ছে যে 2 এর পরে আমার যদি একটা ক্লোজ আমি গঠন করতে পারি, তখন আমি এটাকে সাবজেক্ট ক্যান অথবা মে দিয়ে আর কি যে গঠন করতে পারবো। একইভাবে
এখানে অ্যান্ড ব্যবহার করে আমি ক্যান অথবা মে ব্যবহার করে ভার্বটুকু ব্যবহার করব। তাহলে তোমরা এগুলা খাতার মধ্যে বিশেষ করে সিম্পল কিভাবে চিনব, কমপ্লেক্স চিনব, কম্পাউন্ড কিভাবে চিনব, এগুলা শিখে রাখবা, লিখে রাখবা। দ্বিতীয় নাম্বার কাজ, এগুলো একটু ভালো করে বুঝে নিবা, কয়েকবার শুনবা, প্লাস খাতায় লেখার চেষ্টা করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো যদি ট্রাই করো, ভালো করে দেখো, তাহলে পারবা। আমি পরবর্তীতে আরেকটা ক্লাসের মাধ্যমে এটা শেষ করে দিব। মোটামুটি আজকে আর কি যে অর্ধেকের মতো আমি এটা কমপ্লিট করেছি। একটু বিস্তারিত আমি এটাকে সংক্ষেপে নিয়ে আসছি, কারণ অধিকাংশ বইগুলাতে সিম্পল থেকে কমপ্লেক্সের অনেকগুলা রুল, তারপরে সিম্পল থেকে কমপ্লেক্সের আমি আগেও বলে দিছি যে এগুলা 6টা রুল, একটা থেকে আরেকটা নেওয়া যায়, অল্টারনেটিভ। আমরা যেরকম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ভাইস ভার্সা ক্রমে, ভাইস ভার্সা দ্যাট মিনস বিপরীত ক্রমে পড়ে নিছি। তাহলে আমরা এগুলোও একইভাবে সাজিয়ে নিছি, যাতে আমরা একটা পড়লে এটার জন্য সিম্পলের কি হবে এবং এটার জন্য কম্পাউন্ডের কি হবে, এই জন্য আমরা ভালোভাবে শিখে নিব। আমরা আগে প্রয়োজনে সেন্টেন্সটা শিখে নিব। অনেক সময় স্ট্রাকচারগুলো কঠিন, মনে থাকে না আমাদের, সেন্টেন্সগুলো সহজ, সেন্টেন্স দিয়ে প্রয়োজনে আমরা স্ট্রাকচার তৈরি করে আর কি। যদি দুটোই আমাদের শেখা উচিত, দুটোই শেখা উচিত। আমরা যদি ইনকেস ভুলে যাই, সেন্টেন্সটা দিয়ে স্ট্রাকচার গঠন করতে পারবো, অথবা স্ট্রাকচার দিয়ে আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। তো নাও I would like to finish my class. Stay home, stay safe. If you need, please go out from home wearing a mask. Thanks to you all for watching my online live class. Thank you so much, everyone.